আজ একটা বাস্তব ঘটনা আমি কই। আমার বাড়িতে আজকে পুলিশ আইছে, হ্যাঁ। আয়া কইতাছে যে তুমি তো একটা মামলা করছিলা কোর্টের মধ্যে। আমি একটা আমার জমির ব্যাপারে একটা মামলা করছিলাম আর কি, ঝামেলা হইছিল। তো পুলিশে কইতাছে যে তুমি সাক্ষী দিতেইব, আর না দিলে তোমার ধরে নামিকন, তোমার বিরুদ্ধে ওয়ারেন্ট আইছে আর কি। তো আমরা গ্রামের মানুষ এত একটা বুঝি না। তো আমি চাচ্ছি স্যার স্যার সামনে ডেটে একটা তারিখ দিছে আর কি, এই তারিখে যাইতেইব। তো আমি কইছি স্যার যাইয়াম, যাই সাক্ষী দিয়াম। অন পুলিশে আচ্ছা যা কখন ধরে নিতাম না, সাক্ষী সমাজে সাক্ষী দিয়াইও। অন আমরা যে আইসি গাড়ি ভাড়া খরচ হইছে, আমরা কিছু খরচ পাতি দো। তো আমিও তো কইছি স্যার আপনার একটা দায়িত্ব, এটা সরকার আপনার খরচ দিয়ে আপনারা বেতন দেয়, আপনার দায়িত্ব এটা আয়া কোন বা জানান, আমরা না জানলে ভুল করলে। আচ্ছা অত অত কিছু বাদ, টেয়া দিবানি। আমি কইছি স্যার এটা তো আপনার দায়িত্ব, এই কথা কইলাম কি রে আমি, আমার লগে লাগিয়ে গেছে গা। হ্যাঁ, দীক্ষা দিব, ধরবো, নিব, এই করবো এই করবো। মানে পরে আমি 500 টাকা দিয়েছি আর কি, গাড়ি ভাড়া খরচ 500 টাকা দিয়েছি। পরে কইতাছে 500 টাকা হইতো না, তুমি 2000 টাকা দো। তো আমি কইছি আমি টেয়াও দিতাম না, আমার আর নাই। পরে আমার অনেক বই বইতে দেওয়া হয়েছে, অনেক কিছু কইছে, নিব, এই করবো সেই করবো। আসলে যতদিন বাংলাদেশে প্রশাসন বালানো হইব, বাংলাদেশে আইন যতদিন ন্যায় ন্যায়ের আইন না হইব, ততদিন বাংলাদেশে দুর্নীতি এবং কি গরিবের দুঃখ দুর্দশা শেষ হইত না।